তোমার বাড়ির মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তুমি চিন্তা করিস একটা মাইয়া যার ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই, কোনো আশ্রয় নাই, শেল্টার নাই, এই মাইয়াটারে তোমার আব্বা শেল্টার দিছে, থাক্য দিছে। কোথায় সে কৃতজ্ঞ থাকবো তা না, উল্টা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেওয়া শুরু করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে। রিয়ার একলা সাহসর কথা না, বুঝছো? ওর লগে নিশ্চয় আজমের হাত আছে। এটা তুমি তোমার আব্বারে জানাও, তারা আসতে বলো। শোনো, বাসায় তুমি একলা আর ওই দুইজন থাকে, প্রয়োজনে তুমি চাঁদনিরে ডাকিল। চাঁদনির বাড়িতে তো আরেকজন উঠতে বয়ে দিচ্ছে, ওই সিমিয়া পার স্টেপ মাম। তাহলে এক কাজ করো, চাঁদনিরে বাইরে করে দেওয়ার ব্যবস্থা করো। দায়িত্বটা আপনি নিলেন। ওকে ফাইন, আমি দায়িত্ব নিলাম। শোনো সবিব, তোমার হলে আমার খুব দুশ্চিন্তা হইতেছে। থাক, আর দুশ্চিন্তা কইটা কি হইবে? কপালে যা আছে তাই হইবে। কপালের লিখন তার কেউ খণ্ডাইতে পারবে না। না না, তারপরেও সাবধানে মাইন নাই, সাবধান থাকা ভালো। আমি সাবধানে থাকবো, আপনি টেনশন করেন না। না শোনো, যদি চাঁদনি তোমার বাসায় না থাকে কোনো সমস্যা নাই, প্রয়োজনে আমি থাকবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনার কি মাথা ঠিক আছে? না না, আপনার থা যাইবে না। আমার ড্যাডি মরে মারবে, আর আপনার ড্যাডি তো চেতে যাইবে, তখন কি করবেন? লাগবে না। আচ্ছা ঠিক আছে, এরপর তুমি সাবধানে থাকিও। আপনি তাড়াতাড়ি জয়েন করেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো, এর তুই কোনায়? বাইরে। বাইরে কোনায়? আরে কি বলবা বলো, তোমার জানানোর দরকার না, আমি কোনাই। জলদি বাইতায়। কিল্লাই? তরে লই আর দুলাবাইরে লই আলোচনায় বসন লাগব। কি লই আলোচনা করবে? তোর বিয়া লই। তুই তো ওই যে ছবির পিছন ছাড়তে নয়, হেতির লগে তোর বিয়া লই আলোচনা করবি। ফালতু কথা কইও না তো মামা। হ্যাঁ, আমি কিচ্ছু জানি টানি না। দুলাভাই বলছে তোরে ফোন দিয়ে হলে আমি ফোন দিছি। কারণ বাকি যা জানানোর তুই তোর আব্বুর কাছে জানি লবি। আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ছবি বাসায় যাওয়া লাগবো, আব্বা ডাকতেছে। কি আপনাকে না ওই চিট দিতে নিয়ে আসলাম, অর্ডার তো দেবো এখনই। না না, আজকে আর দরকার নাই। থ্যাংক ইউ ফর কফি, আর বাকিটা ফাউনা রইল। ঠিক আছে। আচ্ছা চলো। বাড়ির মধ্যে না একটা বিচ্ছিরি অবস্থা চলছে, আমার না এগুলো একদম ভালো লাগছে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই এলাকার মধ্যে আঙ্কেলকে নিয়ে মানুষ কি বাজে বাজে কথা বলছে। আমি না এখানে থাকবো না, কেমন একটা পরিবেশ হয়ে গেল। আচ্ছা, এইসব নিয়ে তুমি কেন তো টেনশন করছো? এসব কথা একদম কানে তুলবা না, বুঝছো? যে আঙ্কেলের ওয়াইফ চাচি মারা যাওয়ার পরে উনি বিয়ে করার জন্য উন্মাদ হয়ে গেছিলেন, বুঝছো? তখন থেকে লোকজন ওনাকে নিয়ে খারাপ কথা বলে। এটা তো নতুন কিছু না। আচ্ছা, তুমি এত কথা কোত্থেকে জানো? মাই স্মার্টনেস। ওই যে চাঁদনি আছে না, চাঁদনি গাছ থেকে। চাঁদনি তোমাকে এসব ইনফরমেশন দেয়? তো কত করে দাও ওকে? বেশি না। কত করে দেই না? দিয়েছি 1000 টাকা। আমাকে আগে কেন বললে না? আগে বলে কি হতো? আমাকে বাধা দিতে? আরে বাধা কেন দিব, মানে আমিও তোমার সাথে গিয়ে শুনতাম। শোনো, এত শুনে কাজ নাই, বুঝছো? যে কোনো ঘরের গোপন কথা জানতে হলে না সবার আগে ধরতে হয় ড্রাইভার অথবা কাজের লোক। এদিকে পটালে না আসল কথা বেরিয়ে যায়। এই জন্য দেখো না, কোথাও যদি একটু খুন খারাপি, চুরি ডাকাতি, কোনো রাহাজানি হয়, তখন সবার আগে অ্যারেস্ট করে ড্রাইভার অথবা কাজের লোক। এই চলো না, আমরা ঠিকানা নিয়ে জামালত আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাই।